প্যানক্রিয়াসের বিটা কোষ রিজেনারেট হবে এবং প্যানক্রিয়াসের বিটা কোষ যথেষ্ট পরিমাণ ইনসুলিন উৎপাদনে উজ্জীবিত হবে। একেবারে ফার্স্ট স্টেপের এই তিনটা ব্যায়াম সকল মানুষ করতে পারবেন। এই তিনটা ব্যায়াম আমরা শুরু করছি বিশেষ করে যখন আপনি ঘুম থেকে উঠবেন, উঠার সাথে সাথে আপনার ডান পাটা 3 ফিট উঁচুতে উঠাবেন, ধীরে ধীরে 3 ফিট উঁচুতে উঠাবেন। উঠিয়ে এখানে 7 থেকে 10 সেকেন্ড রাখবেন। 1 2 3 4 5 6 7। এবার ধীরে ধীরে নামাবেন। এভাবে বাম পা 3 ফিট উঁচুতে উঠাবেন ধীরে ধীরে এবং 3 ফিট উঁচুতে রেখে 1 2 3 4 5 6 7। এভাবে 7 থেকে 10 সেকেন্ড রাখবেন, ধীরে ধীরে নামাবেন। এই প্রক্রিয়াটা আপনি 10 বার করবেন, এটা 10 বার। এবার আরেকটা ব্যায়াম আমরা দেখাচ্ছি, সেটা হলো ডান হাঁটুটা ভাঁজ করে 2 হাত দিয়ে হাঁটু ধরবেন, ধরে এই হাঁটুটা বুকের সাথে লাগাবেন। বুকের সাথে লাগানোর পরে এই অবস্থায় আপনি 7 থেকে 10 সেকেন্ড রাখবেন। 1 2 3 4 5 6 7। এবার ধীরে ধীরে নামিয়ে ফেলবেন। এবার বাম পা ওই রকম ভাঁজ করবেন, বাম পা ভাঁজ করে 2 হাত দিয়ে বুকের সাথে লাগাবেন। 1 2 3 4 5 6 7। এভাবে 7 থেকে 10 সেকেন্ড রেখে ধীরে ধীরে নামাবেন। এই 2টা ব্যায়াম। এরপরে তৃতীয় ব্যায়ামটা আমরা নামাজের আত্তাহিয়াতু যেভাবে আমরা করি ঠিক ওই রকম বৈঠক করে 2 হাত মুষ্টিবদ্ধ করে নাভিতে রাখবেন। 2 হাত মুষ্টিবদ্ধ করে নাভিতে রাখবেন। বাতাসটা, পেটের বাতাসটা অর্থাৎ ফুসফুসের বাতাসটা বের করে দিবেন। এবার সামনের দিকে সেজদার মতো ঝুঁকে পড়বেন, যদি সম্ভব হয় নাক মাটিতে লাগাবেন। এভাবে ব্যায়ামটা করলে আমাদের প্যানক্রিয়াসটা নাভি বরাবর থাকে। এভাবে 10 সেকেন্ড রাখার পরে আপনি বসে পড়বেন, সোজা হয়ে বসুন, সোজা হয়ে বসবেন। আপনি এই 3টা ব্যায়াম, প্রতিটা ব্যায়াম 10 বার করে করবেন। প্রতিদিন সকালবেলা আপনার বিছানাতে 3টা ব্যায়াম করবেন। সকল মানুষ এই 3টা ব্যায়াম করলে বিশেষ করে আপনার প্যানক্রিয়াসের বিটা কোষ রিজেনারেট হবে এবং প্যানক্রিয়াসের বিটা কোষ যথেষ্ট পরিমাণ ইনসুলিন উৎপাদনে উজ্জীবিত হবে এবং অতিরিক্ত ক্যালোরি ব্যয় হবে। এক্ষেত্রে আপনার ডায়াবেটিসের সুগার লেভেল তো কমবে, পেটের গ্যাস কমে যাবে, আদার্স অন্যান্য নন কমিউনিকেবল ডিজিজও কমার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই 3টা ব্যায়াম হলো ফার্স্ট স্টেপের। এই 3টা ব্যায়াম আমরা আপনাদেরকে সকল রোগীদেরকে করার জন্য অনুরোধ করছি। এর পাশাপাশি বানিয়াতি ঔষধি ঘর থেকে যে ডিরেকশন দেওয়া হচ্ছে, আপনার বিটা সেল অ্যাক্টিভেটর যে প্রাকৃতিক মাশরুমজাত পণ্যটা আছে, এটা সেবন করবেন আর এই ব্যায়ামগুলো করবেন। আর আগে যে ওষুধগুলো খেতেন এই ওষুধগুলো প্রথমত স্বাভাবিকভাবে কন্টিনিউ করবেন, পরে ধীরে ধীরে ওষুধগুলো কমিয়ে নিয়ে আসবেন। এটা চলবে এক পর্যায়ে, এটা 4 থেকে 6 মাস বা কারো ক্ষেত্র বিশেষে 8 মাসও লাগতে পারে। আপনি স্বাভাবিক জীবনে ফিরে আসবেন বলে আমরা আশাবাদী। আল্লাহ হাফেজ।